হ্যালো গাইস এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম শানি রয়। সো আজকে তোমাদের সাথে আমি আমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করবো। বিকজ স্কিনটা যদি ভালো না থাকে তো যতই ভালো প্রোডাক্ট ইউজ করি না কেন বা যত ভালোই সেজে গুজে নিই না কেন আমাদের একটু ভালো লাগবে না দেখতে। তো স্কিনটা হেলদি থাকা দরকার, এই জন্য স্কিন কেয়ার করাটাও দরকার ভীষণই। সো আমি স্কিন কেয়ার রুটিনটা উইকে 1 থেকে 2 বার করি, তার থেকে বেশি নয়। আর বাদ বাকি দিন আমি সিটিএম রুটিন মানে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং এটাই করি। অ্যান্ড দ্যাটস ইট। সো ভিডিওটা শুরু করা যাক। মেকআপটাকে রিমুভ করার জন্য আমার ফেসে একটু হালকা মেকআপ আছে, তাই জন্য আমি এখানে ফেস শপের অল ক্লিয়ার ফেস ক্লিনজারটা ইউজ করছি। আমি এটা জাস্ট 2 পাম্প নেব, তার বেশি নয়। তাহলেই দেখবে আস্তে আস্তে এটা লাগানোর পরই মেকআপটা একদম মেল্ট হয়ে এসে দেখতেই পাচ্ছ। যে আমি এটা জাস্ট ওয়ার্ম ওয়াটার দিয়ে এটাকে ধুয়ে ফেলবো, জাস্ট আর কিছু না। এখানে আমার একটা ফেভারিট ফেস ওয়াশ, ভাউসিন সায়েন্সের চারকোল ফেস ওয়াশ, সেটা আমি এখানে ইউজ করছি। তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো ফেস ওয়াশ দিয়ে হালকাভাবে হালকা হাতে ম্যাসাজ করে ফেসটাকে ক্লিন করো 30 to 40 সেকেন্ডের জন্য, তার বেশি। তো এখানে আমার একটা ফেভারিট স্ক্রাব, বায়োটিকের এই স্ক্রাবটা, এটা ট্যান রিমুভালেরও কিছুটা কাজ করে। আরও অনেক ফেভারিট স্ক্রাব রয়েছে, তোমরা তোমাদের স্কিন টাইপে যেটা শ্যুট করে এটাও তোমরা ইউজ করতে পারো। অন্য কোনো যেটা তোমাদের শ্যুট করে সেটা তোমরা ইউজ করো। এবং এটাকে খুবই আলতো হাতে করতে হবে, বেশি জোরে ঘষাঘষি করা যাবে না একদম স্কিনের মধ্যে, তো স্কিনে স্ক্র্যাচ পড়তে পারে, তো ওটা উল্টে ক্ষতি করবে, আমাদের হেল্প কিছু হবে না। এই স্ক্রাব তোমরা সপ্তাহে 2 বার, তার বেশি একদমই নয় করতে পারো না। তার বেশি করলে বেশি এক্সফোলিয়েট হয়ে যাবে স্কিনটা, তো আরও ডার্টস, আরও পলিউশন আমাদের স্কিনের মধ্যে জমবে। তো এটা তোমরা 1 থেকে 1 মিনিট মতন স্ক্রাব। তো আমি এখানে ডট অ্যান্ড কির একটা ফেস মাস্ক ইউজ করছি। এটা খুবই ভালো একটা ক্লে ফেস মাস্ক, এটা কুলিং এফেক্ট দেয় স্কিনটাকে, তাই জন্য আমার খুবই ভালো লাগে এটা। তোমরা চাইলে এখানে অন্য কিছু ডিআইওয়াই ট্রাই করতে পারো, মুলতানি মাটি একটুখানি, একটু টারমারিক, একটুখানি গোলাপ জল, জাস্ট দ্যাটস ইট, একটুখানি মিক্স করে লাগাতে পারো। টারমারিকটা অনেকটাই ট্যান রিমুভালের কাজ করে, তো খুবই ভালো এই জন্য। বা এখানে তোমরা অন্য কোনো ট্যান রিমুভাল প্যাক ইউজ করতে পারো, ট্যানটাও রিমুভ হয়ে যাবে। ফেস মাস্কটা যখন একদম ড্রাই হয়ে যাবে 15 থেকে 20 মিনিট পরে, তারপরে আমি ওটাকে হালকা লিউকম ওয়াটার দিয়ে সার্কুলার মোশনে ম্যাসেজ করে ওটাকে ক্লিন করে ফেলবো। তারপরে আমার মোস্ট ফেভারিট রিকুইল পোর রিফাইনিং ফেস টোনারটা ইউজ করবো। এটা আমার খুবই ফেভারিট, বিকজ এটা ইউজ করার পর থেকে আমার অনেকটা লার্জ পোর্স ছিল, সেগুলো অনেকটাই শ্রিঙ্ক হয়েছে। এটা খুবই ভালো একটা টোনার। আমার খুব ফেভারিট একটা ফেস সিরাম ক্যাফেনের নেকেড অ্যান্ড র, যারা কফি লাভার তাদের জন্য তো খুবই ভালো, বিকজ এটাতে ভীষণই একটা সুন্দর কফির স্মেল আছে। খুবই ভালো সিরাম। তোমাদের পছন্দ মতো তোমরা কোনো সিরাম ইউজ করতেই পারো, বাট এই স্টেপটা তোমরা স্কিপও করতে পারো। আমার মোস্ট ফেভারিট ময়েশ্চারাইজার প্যাক অ্যাকোয়া ব্লাস্ট ময়েশ্চারাইজারটা এখানে আমি অ্যাপ্লাই করছি, বিকজ আমার খুব ফেভারিট এখন ওয়াটার বেসড ময়েশ্চারাইজারগুলো, বিকজ এটা খুবই লাইট ওয়েট হয় এবং আমার স্কিনটা ভীষণ অয়েলি, তো আমার স্কিনে খুব ভালো শ্যুট করে। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করো। তো তোমরা যে কোনো লিপ বাম ইউজ করো, এখানে আমি লিপ বাম ইউজ করছি। এটাই মেক শিওর করবে যে তোমাদের লিপ বামের যেন এক্সট্রা অ্যাডেড কোনো কালার না থাকে, নর্মাল ন্যাচারাল হয় যেন। দেন তোমরা এখানে আই ক্রিমও ইউজ করতে পারো। তো তার সাথে বেশি করে ভালো করে ঘুমানোটাও ভীষণ দরকার, নাহলে ডার্ক সার্কেল পড়বেই। এবং বেশি করে জল খাও, ভালো থাকো। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, লাভ ইউ অল।